থ্রি ইডিয়টস মুভির ইন্টারভিউ টেবিলে স্যাররা রাজুকে একটা প্রশ্ন করেছিল, আপনার রেজাল্ট ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, এর কারণ কি? তখন সে ইভেন মাইন্ডেড হয়ে একটা পিওর উত্তর দিয়েছিল। সে বলেছিল, ভয় স্যার। ছোটবেলা থেকে ব্রাইট স্টুডেন্ট ছিলাম। বাবা মা ভেবেছিল এই ছেলে আমাদের দারিদ্রতা মেটাবে। আমি ভয় পেতে লাগলাম। আমি যতই উপর ক্লাসে উঠতেছিলাম ততই আমার রেজাল্ট খারাপ হচ্ছিল। ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার পর সবাই ভেবেছিল আমি কন্টিনিউসলি ভালো রেজাল্টস করা একটা পটেনশিয়াল স্টুডেন্ট। আমি আরো ভয় পেতে লাগলাম। শেষমেশ এই ভয়ের জন্য আমার রেজাল্টস ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। আমি যত ভয় পেতে লাগলাম ততই আমার রেজাল্ট খারাপ হতে হতে দিনগুলো আরো বেড়ে গেল। তার সাথে বাড়ল পরিবারের চাপ। আমি আরো ভয় পেতে লাগলাম। শেষমেশ এই ভয়ের জন্য আমার রেজাল্টস আরো খারাপ হতে লাগলো। চিন্তা করলে দেখবেন আমাদের জীবনে প্রতিটা স্টেপই কিন্তু সেম। পরিবারের শর্ত, বাবা মায়ের স্বপ্ন, আত্মীয় স্বজনের সামনে মাথা নিচু থাকার ভয়, এই সবগুলো জিনিসই আমাদের স্বপ্নগুলোকে পাল্টে দিচ্ছে। মূলত জিনিসটা এমন যে আমাদের ঘুমাতে যাওয়ার আগে আমাদের একটা নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ফিক্স করে দেওয়া হচ্ছে। তাই এই স্বপ্ন দেখা, তোমাকে স্বপ্ন দেখতেই হবে। এই স্বপ্ন ছাড়া তোমার অন্য কোনো স্বপ্ন দেখা যাবে না। ডাক্তার হতে না পারলে ভাত নেই, ইঞ্জিনিয়ার না হতে পারলে সাহেব হতে পারবে না। এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। আমরা যতই চেষ্টা করছি ততই এই চিন্তাগুলোর সাথে জড়িয়ে যাচ্ছি। অন্যেরা কি বলবে, লোকে কি ভাববে, জীবনে সফল হতে না পারলে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হতে পারলে মানুষ দাম দিবে না। আর যত নিয়ত দিন যাচ্ছে, পরিবারের চাপ বাড়ছে, ততই স্বপ্নগুলোকে নিজেদের ভিতরে মাটি চাপা দেওয়া হচ্ছে। শুধু এটুকুই মনে হচ্ছে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে এই সমাজে মানুষের ভাত নেই। মানুষ সম্মান দেয় শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারদেরকে। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছেই দাম নেই। এই নির্দিষ্ট স্বপ্নটাই শুধু দেখতে হচ্ছে। মনে হচ্ছে এছাড়া জীবনে আর কোনো লক্ষ্য বা গতি নেই। আসলে আমরা যতই আপডেট হই না কেন, অন্যেরা কি ভাববে এই ভাবনা নিয়ে এখনো কিছু মানুষ পড়ে আছে।